বরিশালের সঙ্গে সিলেটের তুলনা করেন, খুলনার সঙ্গে সিলেটের তুলনা করেন, রাজশাহীর সঙ্গে সিলেটের তুলনা। বিশুদ্ধ খাবার পানি একটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের নগরবাসীর জন্য। সেই বিশুদ্ধ খাবার পানি আমরা মাত্র 30% আমরা অ্যাচিভ করতেছি, বাকি 70% আমরা এখনো নগরবাসীকে দিতে পারতেছি না। আগামীতে পেট্রোলের দামের চাইতে পানির দাম বেশি থাকবে, আমাদের এখানে আয়রন বেশি আছে, আমাদের এখানে আর্থিক বেশি হবে। আপনার যোগাযোগ ব্যবস্থা আগে বিএনপির আমলের বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের মরহুম এম সাইফুর রহমান ঢাকা সিলেট 2 লাইনের করেছিলেন, আমরা 4 ঘন্টা সিলেট যেতে পারতাম। আজকে এই 17 বছরের এই ফ্যাসিজমের কারণে এখন আমরা 9 ঘন্টা লাগতেছে। সো এখানে আমাদেরকে বলা হলো যে এখানে 6 লাইন 4 লাইন, কোনো লাইনই তো এখন পর্যন্ত হচ্ছে না। প্রবাসীদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সিলেটে উসমানী বিমানবন্দর। উসমানী বিমানবন্দরের যেখানে রানওয়ে এক্সটেনশনের জন্য যে পর্যন্ত জায়গা আছে তারাও আরো অধিক জায়গা প্রয়োজন। আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে এই বর্তমান প্রস্তাবিত যে বিমানবন্দরের রানওয়ে এক্সটেনশন এবং অন্যান্য জন্য আরো জমি অধিগ্রহণ করবে, সেখানে প্রস্তাবিত জায়গাতে 9 একর জায়গা বাদ দিয়ে প্রস্তাব চলছে। তাহলে 17 বছরে প্রজেক্টও হইল না, 17 বছরে জমি অধিগ্রহণের এখনো আলোর মুখ দেখলো না। আবার এখান থেকে যদি 9 একর বাদ দেওয়া যায় তাহলে পরবর্তীতে কি হবে? পরবর্তীতে এটা খুব সুকৌশলে সিলেটের এই বিমানবন্দর যাতে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর না হয় তার একটা অপচেষ্টা। আজকে এতদিনের পরেও পর্যটকের জন্য হাজার হাজার পর্যটক আসে, একটা পাবলিক টয়লেট নাই, রাস্তা নাই, সিকিউরিটি নাই, একটা রেস্টের জন্য এগুলা মিনিমাম জিনিস। একটা রাষ্ট্রের জন্য এটা খুব একটা বড় কিছু না। আপনি দেখেন রেলের দেন বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ডাবল লাইন আছে, কিন্তু সিলেট চিটাগাং, সিলেট ঢাকা সিঙ্গল লাইনে। আমাদের প্ল্যাটফর্ম গুলা আমাদের গাঁও গ্রামে গরুগো রেখে সুন্দর আছে, কিন্তু আমাদের প্ল্যাটফর্মে এই অবস্থা নেই। আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা এতদিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল, সেটা এখনো টেকনিক্যাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ধার করে নিয়ে ইনস্ট্রাক্টর দিয়ে করা হচ্ছে। আমাদের বলা হচ্ছে শিক্ষা দীক্ষা সিলেট পিছিয়ে। আমি যদি বলি প্রাইমারি লেভেলে যদি বলেন, প্রাইমারি সিলেটে যতটা প্রাইমারি স্কুল আছে এখানে 610 জন টিচারের শূন্য পদ রয়েছে, এখনো ফিল আপ হচ্ছে। এগুলা পরিকল্পিতভাবে সিলেটকে একটা এমন ভাবে করা হচ্ছে যাতে খুব কৌশলে সিলেটের উন্নয়ন তৈরি হয়। আমি আপনারা জানেন আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইন করেছিলাম। হযরত শাহজালাল মুজাহিদ তেমনি রহমতুল্লাহ আলাহির মাজার থেকে আমি সার্কিট হাউস পর্যন্ত করেছি। আমি মেয়রশিপে যাওয়ার পরেই এই প্রজেক্টটা বাতিল করে দিলেন। ওয়াই? কেন? আপনি ঢাকায় করতে পারলেন আমার পরে, তো সিলেটটা তো পার্ট অফ দিস সিটি, এটা কমপ্লিট করবেন, এটা বাদ দিলেন কেন? তারপরে বাদ দেওয়া হলো। আজ পর্যন্ত সিলেট এই যে তাওয়াবিল রোড, সিলেট বিমানবন্দর থেকে আম্বখানা হাই গাছ টাছ কেটে ফেলছেন। লোকটা কি এতই বোকা বানালেন? গাছ কেটে ফেলতে আমরা করতেছি বলে 17-18 বছরের ইলেকশনের আগে একটা কিছু দেখান, তারপরে আবার যেই লাউ সেই কদু।